আমরা আহতদেরকে বিকাশে ফান্ড দিচ্ছিলাম, কাউকে কাউকে চেকে দিচ্ছিলাম। বিকাশে আমি আমার যে আহত ভাইকে ফান্ড দিব, যিনি আমার নমিনি, তার নামে আমার বিকাশ অ্যাকাউন্টটা হতে হবে। অনেকে এখন ছোট বাচ্চা আহত, তাহলে তার বাবার বা মায়ের নামে এটা হতে হবে। আমার যে জিনিসটা লাগবে, বিকাশ নাম্বারটা যার নামে, যার এনআইডি কার্ড দিয়ে খোলা, ওই এনআইডি কার্ডটা আমার ম্যাচ করতে হবে। আসলে মানে আমি সাপোজ আহত, আমি আমার এখানে আমি নিজে নমিনি, আমার এনআইডি কার্ডের সাথে বিকাশ নাম্বারটাও আমার এনআইডি দিয়ে খোলা থাকতে হবে, যেন ম্যাচ করে। কারণ এই বিকাশ দিয়ে অনেকভাবে প্রতারণা শুরু হয়েছে। আমাদের এখানে ফাইল এসেছে, যায়নি কিন্তু আমরা ধরে ফেলেছি, অলরেডি চেষ্টা করছে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। এরপরে আমাদের যে সমস্যাটা হচ্ছে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো। আমার কোনো একটা হসপিটালে অবশ্যই তার ভর্তির অথবা ছাড়পত্রের একটা প্রুফ থাকতে হবে। মানে একজন আহত, উনি 5 তারিখের আগে কোনো না কোনোভাবে আহত হয়েছেন, এই প্রুফটা, মানে হসপিটালে ভর্তি হয়েছেন। এখন কেউ একজন মনে করেন কোনো কারণে একটা হাত কাটা গিয়েছে, 3 দিন উনি ওটা সেলাই টেলাই কিচ্ছু লাগেনি, সুস্থ হয়ে গিয়েছেন, উনি যদি কোনো ডকুমেন্ট ছাড়া আসেন, আমি দিতে পারবো না। আমরা চাই, আপনারাও যদি এখন চান, আমরা যে 1601 জনকে দিয়েছি তার ইন্ডিভিজুয়াল ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস আমরা আপনাদের সামনে দিয়ে দিব। প্রত্যেকজনের ফাইল আছে আমাদের কাছে। এই স্বচ্ছতা যেদিন আমরা সবাইকে দিব, এই দিনও যেন থাকে, এই জন্য আমরা ডকুমেন্টসটা নিশ্চিত করি। সো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আমাদের দরকার হয়। আরেকটা হচ্ছে আমাদের সত্যায়ন, যেই হসপিটালে চিকিৎসা নিয়েছে ওই হসপিটালের ডক্টর দ্বারা ওই ভর্তির ফর্ম বা ছাড়পত্রটা আমরা সত্যায়ন করে নিই। এটা কেন? কারণটা হচ্ছে, ওই যে বললাম একটু আগে, বিভিন্ন প্রাইভেট হসপিটালে ভর্তি দেখায়, সত্যায়ন ছাড়া নিয়ে আসে। যখন এটার সত্যায়ন থাকবে, ওই ডক্টর এটার জন্য রেসপন্সিবল থাকবে, যদি এখানেও কোনো চিটারি বাটপারি কেউ করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে ফ্যামিলিতে একটা প্রবলেম হয়, এটা শহীদ পরিবারের ক্ষেত্রে বেশি হয়। ধরেন আমার একজন ভাই শহীদ হয়েছেন, ওনার ওয়াইফ আছেন, শ্বশুর শাশুড়ি আছেন। এখন ওনারা আলাদা থাকেন আগে থেকেই বা আগামীতে থাকতে চান, ওনারা এক হয়ে এখানে আসতে পারেন না, এটা হচ্ছে একটা ঝামেলা হয়। আরেকটা ঝামেলা হয় যেটা, যে ভাগটা করা হয়, ধরেন বাবা মা আছেন, একজন আমার যিনি ওয়াইফ উনি আছেন, ওনার সন্তান আছেন, আমরা 50-50 করলাম, এটা অনেকে মানতে চান না। 60-50 করলাম, মানতে চান না, এই জন্য আসেন না। তো না আসলে আমরা দিব কীভাবে? ঝামেলাটা তাদের মধ্যে। এসেও অনেকে না নিয়ে চলে যান, কারণটা হচ্ছে ওনারা নিজেরা কনভিন্স হতে পারেন না এই অ্যামাউন্টের বিষয়ে। কিন্তু আমাদের তো লজিক্যাল হওয়া লাগে। ওয়াইফ আছেন, একজন সন্তান আছেন, 2 জন পরিবারের সদস্য, বাবা মাও তো আছেন, তাদেরও তো সামনের সন্তান থাকলে তো দেখতো, এইটুকু তো তারা তো মানুষ করেছেন। সো তাদেরকে 50-50 না দিই, 40-60 দিতে হবে। এদিকেও 2 জন আছেন, এদিকেও 2 জন আছেন। অনেক ক্ষেত্রে বাবা মা মানতে চান না, অনেক ক্ষেত্রে ওয়াইফ মানতে চান না। সো এটা আমাদের তাদেরকে ম্যানেজ করতেও কিছুটা সময় চলে যায়। আরেকটা যে ঝামেলাটা হয়, আমাদের জায়গা থেকে কিছু আহত এমন আসেন, তাদেরকে আপনার ডকুমেন্টস দেখেও বুঝবেন না উনি ওই টাইমে আহত হয়েছেন, তাদেরকে ফিজিক্যালি দেখেও বুঝবেন না আহত হয়েছেন, উনি কাগজ নিয়ে এসেছেন। ওনার যে বিষয়টা হয়েছে, মনে করেন এখানে একটা কাটা গিয়েছে, 2-3টা সেলাই লেগেছে। এই সেলাই তো প্রত্যেক দিনই এরকম 1000 মানুষের 2-3টা সেলাই লাগে বিভিন্ন ঘটনায়। কিসের ভিত্তিতে আমি এটা কনফার্ম করব? সো এই মানুষগুলো তখন তাদের জায়গা থেকে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলেন যে তারা তাদের এই ফান্ডটা পাচ্ছেন না। এই প্রতিবন্ধকতাগুলো আমরা আমাদের জায়গা থেকে ফেস করি। এই কারণে আমাদের আহতদের এই বিষয়টা তুলনামূলক আমরা যতটা আমরা প্রত্যাশা করি, আপনাদের না, আহত ভাইদের কথা বাদ দিয়ে দিলাম, আমরা যতটা ফার্স্ট প্রত্যাশা করি অতটুকু হচ্ছে না। এই যে এখন 1 লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে, এটা খুব দ্রুত 3 লক্ষ করে দেওয়া হবে। অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে, লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে। এবং দ্বিতীয়ত, শহীদ পরিবারকে আমরা যে 5 লক্ষ করে দিয়েছি, এটা খুব দ্রুত ঘোষণা আসবে, হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই একটা বড় অ্যামাউন্টে আবার আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে যে বলা হয়েছে 30 লক্ষ, এটা এই সংখ্যায় হতে পারে, এই জানুয়ারি মাসের মধ্যে ঘোষণা হবে, এটা দেয়া হবে। আরেকটা জিনিস হচ্ছে, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে একটা, শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাদের প্রয়োজন সম্মানী ভাতার ব্যবস্থা করা, এবং ফাস্ট ট্র্যাক যে চিকিৎসা সুবিধা, যিনি আমার আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য আজীবন অলরেডি কার্ড করা হচ্ছে ফাস্ট ট্র্যাকের। এবং আজকে যমুনাতে আপনারা হয়তো অলরেডি জেনেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে
এটার উদ্বোধন করবেন, যেখানে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা থাকবেন।